আসসালামু আলাইকুম। এসএ স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আগামীকাল সকাল 10টায় বাংলাদেশ ভার্সেস ভারত প্রথম টেস্টের প্রথম দিন। ম্যাচ শুরু হবে সকাল 10টায়। এখন বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। আমার মনে হচ্ছে যেহেতু প্রথমে আমাদের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত আমাদের 5 থেকে 6 জন বামহাতি ব্যাটসম্যান। সো এখানটাতে একটা পরিবর্তন আসতেও পারে, আমি জানি না। সর্বশেষ টেস্টে সাদমান ইসলাম একটা 93+ একটা ইনিংস খেলেছিলেন। সো তাকে আসলে ব্রেক দেওয়া হবে কিনা আমি আসলে জানি না। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে টিম কম্বিনেশনের কারণে তিনি আসলে বাহিরে চলে যেতেও পারেন। সো তার জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন মাহমুদুল হাসান জয়। কেন আমি এই কথা বলছি? কারণ মাহমুদুল হাসান জয় অথবা জাকির হাসানও সাইড বেঞ্চে যেতে পারেন, কারণ জাকির হাসানেরও আসলে উল্লেখযোগ্য কোনো ইনিংস নেই। এবং সাদমান ইসলাম সেক্ষেত্রে হয়তো টিকেও যেতে পারেন, কারণ তার 93+ একটা ইনিংস আছে। সো স্কোয়াডটা এমন হতে পারে মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, অথবা সাদমান ইসলাম, জাকির হাসান, এবং ওয়ান ডাউনে 3 নাম্বার পজিশনে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ। এরপর মিরাজের পর হয়তো তাইজুলের থাকার সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ আমি মনে করি তাইজুল এখন বর্তমানে টেস্টে সাকিবের চাইতে বেশি ইফেক্টিভ। সো তাইজুলের সম্ভাবনাই বেশি। এবং সেক্ষেত্রে যদি আপনার বাড়তি একজন হয়তো স্পিনারই খেলাবে, যদি আমি মনে করতেছি। সো সাকিব থাকলে সেই ক্ষেত্রে তাইজুলের থাকার সম্ভাবনা খুব বেশি। এরপর হয়তো পেস বোলিং এর ক্ষেত্রে হয়তো আসতে পারে তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। এবং তাসকিন আহমেদ এবং নাহিদ রানা এই দুজনকে রাখার যুক্তি হচ্ছে, যদি ভারত স্পিনিং উইকেট বানায় তাহলে মেহেদী হাসান মিরাজ, তাইজুল এবং সাকিব তারা ইফেক্টিভ হবে। এবং যদি পেস বোলিং উইকেট বানায় তাহলে সেক্ষেত্রে নাহিদ রানারও গতি প্রচুর 150+, এবং তাসকিনও প্রায় 145, 46, 47 পার কিলোমিটার স্পিডে বোলিং করতে পারেন। সো এই দুইজনের বোলিং এর গতি সবচেয়ে বেশি। সো সেক্ষেত্রে হাসান মাহমুদ হয়তো তিনি রেস্টেও থাকতে পারেন। সো এই হলো বাংলাদেশের স্কোয়াড। এবং আমরা ভারতের স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, তবে সেক্ষেত্রে ভারতের 4 জন জেনুইন স্পিনার আছে। আমরা জানি অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। এই 4 জন স্পিনারের থেকে হয়তো 3 জন স্পিনার খেলবে। হ্যাঁ, এবং হয়তো একজনকে ড্রপ করে দিবে তারা। এবং পেস বোলিং এর ক্ষেত্রে তারা মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা এবং আরেকজন হতে পারে ইয়াস দেয়াল, অথবা যে কেউ একজন হতে পারে। তবে জাসপ্রীত বুমরা এবং সিরাজ থাকবে, এটা নিশ্চিত। এবং সেক্ষেত্রে ব্যাটিং এর দিক থেকে আমরা যদি আলোচনা করি, তাহলে রোহিত শর্মা, জয়সওয়াল, এবং এরপর হয়তো থাকতে পারেন বিরাট কোহলি, এরপর কেএল রাহুল, প্যান্ট, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, এরপর যথারীতি কুলদীপ যাদব। এরপর যদি এক্সট্রা একজন স্পিনার তারা নেয় তাহলে হয়তো অশ্বিন। এরপরে আপনার পেস বোলিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে আসতেছে মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, এবং থার্ড এখন লাস্ট যে 11 নাম্বার, সো তাকে হয়তো পেস বোলারও একজন নিতে পারে। তাহলে সেদিক থেকে হয়তো ইয়াস দেয়ালও থাকতে পারে। আর নয়তো একজন স্পিনার যদি নেয় তাহলে সেক্ষেত্রে এই স্পিনার কুলদীপ যাদবের থাকার সম্ভাবনা বেশি। যাই হোক, বাংলাদেশের থেকে আসলে তারা এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক বেশি। আমি জানি যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে আসলে তুলনা করাটা বোকামি। পাকিস্তানের স্পিনাররা তুলনামূলকভাবে বাংলাদেশের স্পিনারদের চাইতে অভিজ্ঞতা সম্পন্ন ছিল না।
এবং ইন্ডিয়ার স্পিনাররা সেক্ষেত্রে একটু ভিন্ন, তারা বাংলাদেশের চাইতে বেশি এক্সপিরিয়েন্স, সো তারা অবশ্যই এগিয়ে থাকবে। তবে বাংলাদেশের জেনুইন যে স্পিনাররা খেলবে, সাকিব, মিরাজ, তাইজুল, সো তারাও অনেক এক্সপিরিয়েন্স, তো সেই দিক থেকে হয়তো ইন্ডিয়া একটু বেশি এগিয়ে থাকবে। যাই হোক, খুবই একটা জমজমাট লড়াই আমরা দেখতে পাবো আশা করতেছি, এবং খুবই একটা সম্মানজনক খেলা বাংলাদেশ খেলবে, সেটাই আশা করতেছি আমরা। সো সকাল 10টায় ম্যাচ, সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।